হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো সবার প্রথমে তোমাদেরকে উইশ করবো গুড মর্নিং। তো দেখো, আজকে ছাদে এসেছি আর ছাদটা পুরো নোংরা হয়ে আছে। তো ভাবলাম ছাদটা একটু ঝাড় দিই। তো তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে যে শেয়ার করি ছাদ থেকে আমার মানে ছাদের ভিউটা কীরকম দেখতে। চতুর্দিকে সম্পূর্ণ সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। তো দেখো, আমিও ঘুরছি, মনে হচ্ছে যেন ছাদও ঘুরছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা রাখছি ভালো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন এন্ড এগেন। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার ছাদে কি করছি না করছি। আজকে এসেছি নিচ থেকে ছাদে। তো এদিকে হাতে দেখতেই পাচ্ছ প্রচুর লাকড়ি। হয়তো বা তোমরা ভাবছো যে আমি লাকড়ি ঢুকাচ্ছি, না কিন্তু অ্যাকচুয়ালি এই লাকড়িগুলিকেও একদম মানে কি বলবো, খুব যত্ন সহকারে রাখবো, একদিন হয়তো কাজে লাগবে। তো লাকড়িগুলো আসলো কোথা থেকে? ছাদে। তো এটাও দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ, বুঝতে হলে, দেখতে হলে, জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। তো দেখতে থাকো। সকাল সকাল আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেলে গেল স্কুলে, আমি উঠে পড়লাম ছাদে। আজকে একটু ফ্রি আছি, তাই জন্য ভাবলাম ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ছাদের ভিউটা আর আমি কি করছি। তো দেখো, ছাদে প্রচুর পরিমাণে মানে একটা জিনিস পড়ে আছে। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানেও আছে, মানে সম্পূর্ণ ছাদটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর আমি এখন একসঙ্গে করেছি এই ঝাঁটাটা দিয়ে। তো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তো এইসব ঝাঁটা দিয়ে কি আর ছাদ ঝাড়ো দেয়? ছাদ তো ঝাড় এইসব দেওয়া যায় না এইসব ঝাঁটা দিয়ে, কিন্তু আমি দিচ্ছি। ভেবেছিলাম এই যে কাপড় শুকাতে এসেছিলাম, এই যে কাপড় শুকাতে এসেছিলাম আর ভাবলাম ছাদটা অনেক দিন ধরে দেখছি অনেক নোংরা হয়ে আছে। তো ঠিক আছে, যতটুকুই সম্ভব, কারণ আকাশে দেখো প্রচুর মেঘ, আবার বৃষ্টি আসতে পারে, আবারও পড়বে পাতা, আবারও পড়বে এই জিনিসগুলা। তো ভাবলাম তারপরও একটু এই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম ক্লিন, এগুলি কিন্তু এখন ঝাড় দিয়েছি এটা দিয়ে। আরও কিছুটা বাকি আছে। তো নিচে আবার যাব, আবার সেই ঝাঁটা নিয়ে আসবো। তো যার জন্য ভাবলাম এটা দিয়ে যতটুকু হয় আস্তে ধীরে করি। তো তাই জন্য করছি আর কি। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এগুলি কি। আর সবথেকে একটা জিনিস তোমাদের কাছে বলবো বা শেয়ার করবো, যাই বলো, ছাদে কিন্তু সবাই আসে কাপড় শুকাতে, তারপর বলো মশলাপাতি সব কিছু আস্ত নিয়ে এসে ধুয়ে ভালো করে শুকায়। আর আমি ছাদে কিন্তু কোনো কিছুই শুকাই না, শুধু কাপড় শুকাই। কেননা ছাদে আছে একটা রেডিমেড ভগবানের দেওয়া গিফট একটা গাছ, আর এই গাছ থেকে পরে হিন্দিতে বলে বের আর বাংলাতে বলে বড়ি। তো এই বড়িগুলো পরে ছাদে, তারপর অটোমেটিকলি ভগবানেরই দান, পরে অটোমেটিকলি শুকিয়ে যায়, তারপর একসঙ্গে জড়ো করে তারপর নিয়ে যায় নিচে, তারপর খাই। তোমরা কে কে আমার সঙ্গে একমত আছো? বড়ি কার কার ফেভারিট বা বের যাই বলো, কার কার ফেভারিট তোমরা অবশ্যই আমার বাড়িতে এসো খেতে হলে। আমি তো প্রচুর খাই। আর কমেন্টে জানিও এটাকে ভালো করে চিনতে পেরেছো কিনা। আর এই যে হচ্ছে গাছটা। তো চলো সবার প্রথমে তোমাদেরকে একটু ভিউটাও দেখিয়ে দিই ছাদে। আমার ছাদ থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। চতুর্দিকে মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে। আমার মনে হচ্ছে তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। তো এই হচ্ছে এই যে ছাদে আসার সিঁড়ি, আর এদিকে আসলাম আমি। আর এই যে শুরু হয়েছে ভিউগুলো। তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আর এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ, একটা না দুটো আছে, এখানে একটা আছে আর ওইখানে একটা আছে। তো পেয়ারা গাছে প্রচুর পেয়ারা এসেছে। দাঁড়াও তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। দেখো প্রচুর পরিমাণে পেয়ারা। তো কে কার কার পেয়ারাও ফেভারিট আর খেতে চাও, আমার বাড়িতে চলে আসবে। এই যে দেখো প্রচুর পরিমাণে পেয়ারা এসেছে। তো যাই হোক, আর ছাদ থেকে আমার ঘরের পেছন দিকে নিচের ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো মিষ্টি কুমড়ের গাছ। যারা আমার ভিডিওটা দেখেছো, তারা আগের ভিডিওটা দেখেছো, তারা অবশ্যই দেখতে পেয়েছো এই যে মিষ্টি কুমড়ের গাছ। পাতাগুলো অনেকটাই বড় হয়েছে আর মানে সামনের যে ডাঁটাগুলো অনেকটাই ছড়িয়ে গেছে। আর এই যে ডাঁটা শাকও কিন্তু অনেকটা বড় হয়েছে, অনেকটা। তো আর ওইদিকে মিষ্টি আলু লাগিয়েছিলাম, প্রচুর ছড়িয়ে পড়েছে, প্রচুর। ওই যে মিষ্টি আলু
প্রচুর ছড়িয়েছে, আরও ছড়াবে। তো যাই হোক, তো আমার ছাদের ভিউটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওই দিকটা তো মানে 3টা সাইড তো দেখলে সবুজ আর সবুজ, আর এই সাইডটা দেখো বেশ সুন্দর। এই সাইডটা, এই জায়গাটা একজন মানে অন্য আরেকজনের, তো এটা খালি পড়ে আছে। আর দেখো সবুজ আর সবুজ, ছোটো ছোটো ফুলও ফুটে আছে, ফুলগুলি খুব সুন্দর লাগছে। এই যে দেখো হোয়াইট কালারের কিছু ফুল ফুটে আছে, আর এদিকে আরেকটা টাইপের ফুল ফুটে আছে। এই যে এটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ফুলগুলো। তো যাই হোক, আশা রাখছি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো দেখো এখন ঝাঁটাটা হাতে আবার নিয়ে নিলাম, আর আবারও একটু ঝাড় দিয়ে নিই, এই জায়গাটাকে জড়ো করে নিই। এই যে, তো তোমরা বলতে পারো বড়ি আবার কেউ ঝাঁটা দিয়ে জড়ো করে নাকি? হ্যাঁ, আমি করি। তো ছাদে এসে যেই না কাপড় ছড়িয়ে দিয়েছি, সে আবার বৃষ্টি আসছে, মনে হচ্ছে এক্ষুনি এসে পড়বে। বৃষ্টি তো মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে। তো যাই নিচে গিয়ে এখন রান্না বান্না করব, স্নান ধান করব, তারপর খাওয়া দাওয়া করব। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও গাছটা একটু দেখিয়ে দিচ্ছি, জিনিসটা কি এটাও কমেন্টে জানিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা।